ফ্রেন্ডস, তো আজকে গাছের ইঁচড় রান্না হবে, ইঁচড় কষা খাসির চর্বি দিয়ে। তো এই যে গাছে উঠেছি ইঁচড় পাড়তে। তো ইঁচড় মোটামুটি বড় হয়েছে, তো ইঁচড়টা কাটছি। ওকে, তো বন্ধু এই ইঁচড় পাড়া হয়ে গেছে, এবার কাটা হবে। আমার ওয়াইফ কাটছে। নতুন একদম গাছের প্রথম খাচ্ছি এটা। গাছের ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে গাছটা, এই যে প্রচুর ইঁচড় ধরেছে। এবার এগুলো আস্তে আস্তে পিস পিস করে কেটে নেওয়া হবে। ছাল ছোলা হচ্ছে, এখনো কচি, কিন্তু এই অবস্থাটাই খেতে ভালো লাগে। তো ফ্রেন্ডস, ইঁচড়গুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেওয়া হচ্ছে ভালো করে। তো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক কী কী মশলা লাগছে। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, গরম মশলা, হলুদ, লবণ। এটা আছে খাসির চর্বি। এই যে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা, আলু ছোটো করে কাটা, পেঁয়াজ কুচোনো, আর জিরে বাটা। আর এখানে আছে আমার সেই ইঁচড়। ওকে, তো চলো শুরু করা যাক রান্নাটা। তো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নেব। সাদা তেল দিলাম। প্রথমে আমি ইঁচড় আর আলুটাকে একটু ভেজে নেব। তো আলুগুলো ছেড়ে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে নিচ্ছি। প্রথমে জিরে ফোড়ন দিলাম, এবার তেজপাতা দিলাম, এবার দিচ্ছি কুচনো পেঁয়াজ, তো পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এবার আস্তে আস্তে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। হ্যাঁ, এবার দিচ্ছি জিরে বাটা। তো এবার দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার হচ্ছে ধনে গুঁড়ো। এবার একটু কষিয়ে নেব। এবার খাসির চর্বিটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এই রেসিপিটা অনেকদিন আগেও করেছিলাম একবার, খেতে ভালো হয়েছিল, তো আজকে ভাবলাম করি। এবার মশলা কষানো হয়ে গেছে, ভাজা আলুগুলো দিয়ে দিলাম।
এবার সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এবার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো ফ্রেন্ডস আমাদের এঁচোড় কষা হয়ে গেছে খাসির চর্বি দিয়ে, ভালো হয়েছে, টেস্ট করলাম হালকা। তো এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো, তো ফ্রেন্ডস তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, বাই।